নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা সময় ছিল যখন আমরা কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য বা কোনো স্থানে পৌঁছানোর জন্য সবসময় একে ওকে জিজ্ঞাসা করে বেড়াতাম, তারপরেই আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারতাম। বাট বর্তমানে যুগ পরিবর্তন হয়েছে, ডিজিটাল যুগ। বর্তমানে মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে, সবার কাছে স্মার্টফোন রয়েছে, টেকনোলজি অনেক উন্নত হয়েছে, অনেক কিছু ডেভেলপ হয়েছে, যার ফলে এখন শুধুমাত্র আপনার ফোনে গুগল ম্যাপের মাধ্যমে আপনি নিজের গন্তব্যে বা নিজের স্থানে পৌঁছাতে পারবেন। শুধু নিজের গন্তব্যে নয়, আপনি বিভিন্ন শপ, বিভিন্ন রেস্টুরেন্ট, এটিএম থেকে শুরু করে ট্রেন লাইন, বাস, মানে সব কিছুই, এভরিথিং আপনি সব কিছুই পাবেন এই অ্যাপসের মাধ্যমে। এই অ্যাপসের আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি সেটিং বা টিপস বলবো, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই অ্যাপটা কী করে ইউজ করবেন সব কিছু শিখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমাদের চ্যানেলের সব আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসছে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, ঠিক আছে। তো প্রথমে আমরা গুগল ম্যাপটাকে ওপেন করব। তো আপনাদের যদি ফোনে ইনস্টল না থাকে গুগল ম্যাপ, তো আপনারা প্লে স্টোর থেকে গুগল ম্যাপ সার্চ করে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো যখনই আমরা আমাদের গুগল ম্যাপটা ওপেন করব, ওপেন করার পর প্রথম কাজটা আমাদের যেটা হচ্ছে সেটা হলো, এই যে এখানে আইকনটা আছে হট, এখানে যে কোয়েশ্চেন মার্ক আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে নিজের লোকেশনটাকে আগে অন করে নেবেন, ঠিক আছে। লোকেশন অন করলে এখানে প্রথমে আপনি কোন লোকেশনে আছেন, আপনি কোথায় আছেন। যদি আপনি কোথাও গিয়ে থাকেন তো সেই জায়গাটার নাম যদি না জানেন, তো এখানে ওকে করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লোকেশনটা এখানে দেখিয়ে দেবে আপনি কোথায় আছেন, ঠিক আছে। যেমন দেখুন, আমি এখানে আছি, নেটওয়ার্ক ব্রিজের পাশে আছি, ঠিক আছে। তো এই ব্লু কালারের লোকেশনটা আমাকে দেখাচ্ছে। ওকে, এবার দেখুন বাকি যে সেটিংগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো, বা বাকি টিপসগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনারা এটিএম, পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট সব কিছু সার্চ করতে পারেন। অর্থাৎ আপনি যদি অপরিচিত কোনো জায়গায় যান, সেখানে আশেপাশে রেস্টুরেন্ট কোথায় আছে, এটিএম কোথায় আছে, ব্যাংক কোথায় আছে, সব কিছুই আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন। তো এর জন্য কী করতে হবে, যদি আপনি আপনার যদি এটিএমের দরকার পড়ে, তো এটিএমে ক্লিক করবেন। এটিএমসে ক্লিক করলে পরেই আপনার আশেপাশে কোথায় কোথায় এটিএম আছে এখানে দেখিয়ে দেবে। যেমন দেখুন আমার পাশে যতগুলো এই রেড কালারের যে লোকেশন দেওয়া আছে, ঠিক আছে। তো সেই জায়গায় এটিএমগুলো আছে, যেমন ইউনিয়ন ব্যাংকের এটিএম আছে, স্টেট ব্যাংকের এটিএম আছে। তো এখানে কোনটা এটিএম বন্ধ আছে, কোনটা এটিএম খোলা আছে, সব কিছু এখানে দেখাবে। ওকে, তো এরপরে আপনি এখান থেকে পেট্রোল পাম্প কোথায় আছে, রেস্টুরেন্ট কোথায় আছে, যেমন পেট্রোল পাম্প আমি ক্লিক করলাম। তো আশেপাশে যেখানে পেট্রোল পাম্প আছে সেখানে দেখিয়ে দেবে, বুঝতে পারলেন। তো এখানে দেখুন কী পেট্রোল পাম্প আছে সেটাও দেখাবে। তো এই যে রিলায়েন্স পেট্রোল পাম্প আছে, এইচপি পেট্রোল পাম্প আছে। তো আপনারা যদি এই পেট্রোল পাম্পে যেতে চান, তো তার জন্য আপনাকে ডাইরেকশনে ক্লিক করতে হবে। এখানে যে ডাইরেকশন আছে সেখানে ক্লিক করুন, আপনাকে ডাইরেকশন বলে মানে লেখা থাকবে এখানে, যে কীভাবে যাবেন, নিচে লেখা থাকবে এবং এখানে ডট করা আছে। আপনি এখান থেকে এভাবে পৌঁছাতে পারেন। ওকে, আর যেতে কত সময় লাগবে সেটাও দেওয়া আছে। 9 মিনিট যদি আপনি গাড়িতে যান, 9 মিনিট, বাইকে গেলে 7 মিনিট, এবং ট্রেনে তো পসিবল নয়, বাট এখানে দেওয়া আছে, তবুও ট্রেনে 28 মিনিট লাগবে। ওকে, তো এরপর আমাদের নেক্সট যে টিপসটা রয়েছে সেটা হলো, যেটা মেইন টিপস, সেটা হলো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য আমরা আমাদের ডিস্টেন্সটা কীভাবে সার্চ করব, বা সেখানে কতটা টাইম লাগবে সেটা কী করে সার্চ করব। তো সেটার জন্য আপনাদেরকে এই ডাইরেকশনে ক্লিক করতে হবে। এখানে যে ডাইরেকশন অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইওর লোকেশন, আপনি কোথা থেকে কোথায় যেতে যাচ্ছেন সেখানে আপনি প্রথমে সার্চ করে মানে লিখে নেবেন, ঠিক আছে। তো যেমন দেখুন আমি এখানে লিখছি রায়গঞ্জ, আমি এখানে নিজের লোকেশন দিচ্ছি রায়গঞ্জ। ওকে, রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল দিলাম। দেওয়ার পর এখানে চুজ লোকেশন, আপনি কোথায় পৌঁছাতে যাচ্ছেন। যেমন আমি রায়গঞ্জ থেকে কলকাতা পৌঁছাতে যাচ্ছি, KLKATA, কলকাতা ওয়েস্ট বেঙ্গল লিখে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে, যে কীভাবে দেখুন আপনি যদি রায়গঞ্জ থেকে কলকাতায় যেতে চান, তো এখানে যদি আমি কোনো প্রাইভেট কারেতে যাই তাহলে 9 ঘন্টা 33 মিনিট লাগবে, বাইকে গেলে 9 ঘন্টা 7 মিনিট, ট্রেনে গেলে 11 ঘন্টা 9 মিনিট, হেঁটে গেলে 3 দিন লাগবে, ঠিক আছে। তো এখানে কী ট্রেন পাওয়া যায় সব কিছুই আপনারা দেখতে পাবেন, যে রায়গঞ্জ থেকে কোন ট্রেন মানে কলকাতায় যাচ্ছে সব কিছু আপনারা পাবেন। তো এছাড়াও আপনি মানে যদি আপনি ম্যাপে দেখতে চান, তো এটাকে কীভাবে দেখবেন। তো ম্যাপে দেখার জন্য আপনাকে এখানে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখানে লিখতে হবে টু কলকাতা, KLKATA লিখে সার্চ করবেন। যখনই আপনি সার্চ করবেন এখানে ডেস্টিনেশনটা দেখিয়ে দেবে কত কিলোমিটার রাস্তা, কীভাবে পৌঁছাবেন। তো দেখুন তো এখানে সরি আমি আপনাকে দেখাচ্ছি।
তো দেখুন যখনই আপনি এই বাসে বা যেখানে ক্লিক করুন, ঠিক আছে, তো এখানে যখন আপনার ডিটেলসটা আসলো ডেস্টিনেশনটা, তো ওখানে আরেকবার মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সম্পূর্ণ পেজটা ওপেন হয়ে যাবে। তো যেমন দেখুন এখানে রায়গঞ্জ থেকে যদি কলকাতায় আসা যায়, তো এটা হলো রায়গঞ্জ, এখান থেকে কলকাতা। তো এইভাবে আপনারা যেতে পারেন, মানে এই রুটে আপনাদেরকে যেতে হবে। তো এইখানে আপনারা যদি এটাকে মানে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে চান, তো তার ফলে তো স্যাটেলাইটের মাধ্যমে দেখার জন্য আপনাদেরকে এই আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, স্যাটেলাইটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে টোটাল ম্যাপটাই দেখানো হবে। তো আপনি যদি বাসে যান বা বাসে কিংবা ট্রেনে যান, তো আপনি এখানে টোটাল ডিটেলস রাস্তাটাও দেখতে পাবেন। তো একটু জুম করতে হবে আপনাদেরকে। জুম করার পর কোথায় কোথায় হয়ে যাচ্ছে, মানে রায়গঞ্জ থেকে কলকাতায় কোথায় কোথায় হয়ে যেতে হবে, তো সে সম্পূর্ণ রুটটাই আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে। তো যেমন দেখুন এখানে ফারাক্কা ব্রিজ পার করতে হবে, মানে টোটাল ডিটেলসটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওকে, এবার পূর্ব পশ্চিম মানে দিক কী করে সাইড করবেন, দিক কী করে আপনারা সিলেক্ট করবেন, তো এর জন্য আপনাদের কী করতে হবে, এই যে আইকনটা আছে আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা মানে সঠিক মানে নর্থ, ঠিক আছে, মানে উত্তর দক্ষিণে হয়ে আছে এটা আপনারা দেখতে পাবেন। ওকে, তো এরপরে আরও কিছু সেটিং রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু ব্যাক আসছি আমরা। ব্যাক আসার পর দেখুন এখানে আরও কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি। সেটা হলো এই যে আইকনটা আছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রেন লাইন যদি আপনি সিলেক্ট করেন, তাহলে ট্রেনের ডেস্টিনেশনটা আপনি দেখতে পাবেন, মানে কীভাবে যাচ্ছে। এখানে পাবলিক ট্রানজিট কোথায় আছে সেটাও দেখতে পাবেন। এখানে ট্রাফিক কোথায় কোথায় থাকতে পারে, আপনি যে রুটে যাচ্ছেন সেই রুটে কোথায় কোথায় ট্রাফিক থাকতে পারে সেটাও আপনাকে এখানে ফাইন্ড করে দেখিয়ে দেবে। তো এখানে বাইসাইকেলিং মানে কোথায় কোথায় মোড় আছে সেটাও আপনারা দেখতে পাবেন। ওকে।